সুপ্রিয় দর্শক, আবারও যুক্ত হয়েছে রাজশাহীর থেকে আমি তোফায়েল হোসেন। রাজশাহীর যে সকাল থেকে যে অভিযানটি শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী, সে অভিযানে আসলে কী কী উদ্ধার হলো সেটি আমাদের দেখার সুযোগ করে দিয়েছে। আমরা একটু দেখাতে চাই আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক সকাল থেকে অভিযানটি শুরু হয়েছে, যদিও রাত একদম শেষ রাত ভোর 3টা থেকে তাদের একটা নজরদারি ছিল এদের ওপরে। আজকে সকাল থেকে এটি যে অভিযান, সেই অভিযানটি কিন্তু শুরু করে এবং সেই অভিযান এখন পর্যন্ত চলছিল। যদিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ডুবুরি দল তারা সামনে যে পুকুরটি রয়েছে সে পুকুরে তার অভিযান চালাচ্ছে। যদিও এখন পর্যন্ত যে অভিযানটি শেষ হয়েছে এখন পর্যন্ত, সেখানে আমরা দেখতে পাচ্ছেন যে যে উদ্ধারকৃত যে গোলা বারুদ, এগুলো সব কিছু রয়েছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং 3 জন এখানে আটক করা হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারা এখানে সামনে রয়েছে। আজকে এই রুদ্ধশ্বাস যে অভিযান, সেটি সকাল থেকে মূলত শুরু হয়েছে। আপনাদেরকে সকলে জানাচ্ছিলাম যে গোপন সংবাদের ভিত্তিতে তারা কিন্তু এই অভিযানটি পরিচালনা করেছেন এবং এই সেনাবাহিনীর যে সদস্য যারা রয়েছেন তারা সকাল থেকেই এটি অভিযান শুরু করেছে। কিন্তু তার আগে ভোর থেকে কিন্তু তাদের যে গতিবিধি তারা কিন্তু পর্যবেক্ষণ করছিলেন। আমরা যদি একটু কাছ থেকে দেখাই আসামিদেরকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক ইতিহাস রয়েছে, সেটি সবই জানাবো আপনাদেরকে। তার আগে আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে কী কী আসলে জব্দ করা হয়েছে এখানে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই ডক্টরস যে ইংলিশ যে কোচিং সেন্টারটি রয়েছে, সেই কোচিং সেন্টারে এই অভিযানটিতে পরিচালনা করা হয়েছে। বিপুল পরিমাণ আমরা অস্ত্র দেখতে পাচ্ছি, নগদ টাকা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে সাথে যে মাদক যেটি রয়েছে, মদ, সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং অস্ত্র, ওয়াকি টকি এবং ধারালো অস্ত্র সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে 3 জন যে আসামি, সব বামে যিনি রয়েছেন তিনি কিন্তু প্রধান আসামি এবং তাকে এখানে আটক করা হয়েছে। তার সাথে তার সহযোগী, 2 সহযোগীকে কিন্তু এখানে আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা সকালে আমি জানাচ্ছিলাম আপনাদেরকে যে এটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা এটির সম্পর্কে যারা এই অভিযান পরিচালনা করে, বিশেষ করে সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত এটি আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি এখন পর্যন্ত দেননি। যদিও এটি প্রেস বিজ্ঞপ্তি সংবাদকর্মীদের হাতে তারা তুলে দিয়েছেন। সেখানে যে উদ্ধারকৃত যে মালামাল, যে অস্ত্র, দেশীয় অস্ত্র এবং অন্যান্য যে সামগ্রী তারা উদ্ধার করেছেন সেগুলির বর্ণনা তারা সেখানে দিয়েছেন, তালিকা সেখানে তারা দিয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে তারা বক্তব্যটা দেয়নি আসলে কীভাবে তারা খবরটি পেলেন, কখন থেকে অভিযান শুরু করেছেন এবং মূলত যে এই যে 3 জন আসামি দেখতে পাচ্ছেন তাদেরকে যে আটক করা, এই বিষয়ে তারা আমাদেরকে জানাবেন। তিনি বলেছেন যে সর্বশেষে অভিযান শেষে তিনি এটি আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে যে সামগ্রীগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ঠিক এই যে ডক্টরস ইংলিশ নামে যে কোচিং সেন্টারটি রয়েছে, যেটি রাজশাহীর এই এলাকাটিতে, বিশেষ করে কামরুজ্জামানের যে সমাধিটি রয়েছে তার পাশে এটি রয়েছে। সেই পাশেই এই জায়গাটিতে একটি কোচিং সেন্টার, যেটি ডক্টরস কোচিং সেন্টার নামে পরিচিত, সেই কোচিং সেন্টারের ভিতর থেকেই কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। আমরা একটু যদি ঘুরে ঘুরে যদি আপনারা একটু দেখানোর চেষ্টা করি যে এই কোচিং সেন্টারটি আসলে বেশ বড় কোচিং সেন্টারটি। আমরা এখানে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন যে এখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ, বিশেষ করে রাজশাহীর বোয়ালিয়া থানার যে পুলিশ, সে পুলিশ কিন্তু এখানে রয়েছে এবং গণমাধ্যম কর্মীরা এখানে রয়েছে। শুধু এখানে গণমাধ্যম কর্মী ছাড়া সাধারণ কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে বড় রুমটি দেখতে পাচ্ছেন, সেই রুমে এই উদ্ধারকৃত যে মালামালগুলো সেগুলো এখানে রাখা হয়েছে এবং পাশাপাশি আমরা যে অন্য একটি ঘরে আপনাদের দেখানোর চেষ্টা করি, সেখানে এখানে এই যে ঘরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটিকে বলা হচ্ছে যে এখানে এই পাশের ঘরটিতে এখানেও তারা অবস্থান করতো এবং এখানে ছোট ছোট রুম রয়েছে এবং সে ছোট ছোট রুমের
রুম রয়েছে, সেই ছোটো ছোটো রুমে কিন্তু তারা অবস্থান করতো এবং তারা যেটা আমরা জানতে পেরেছি যে তারা এই রুমে বসে তারা পরিকল্পনা করতো এবং সন্ত্রাসী কার্যক্রম করতো। আমরা একটু আপনাদের জানাবো, একটু বাইরের দৃশ্যটি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। সেখানে নিশ্চয়ই আপনারা দেখবেন যে এই বাইরে এই যে ছোটো ছোটো যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে পরিত্যক্ত অবস্থা রয়েছে অনেক জিনিসপত্র। আমরা একটু বাইরে দেখা যায় ডুবুরি দল, ফায়ার সার্ভিসের ডুবুরি দল, তারা কিন্তু ইতিমধ্যে তারা অভিযান চালাচ্ছে। যে পাশের যে পুকুরটি আমরা দেখতে পাচ্ছি, সে পাশের পুকুরে এই অভিযান তারা চালাচ্ছে। তারা ধারণা করছে যে এই পুকুরের ভিতরেও কোনো ধরনের অস্ত্র এখানে থাকতে পারে। তবে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ডক্টর ইংলিশের যিনি মালিক বা পরিচালক, যে অনিন্দ, তার সম্পর্কে আমি একটু জানিয়ে রাখি। আপনারা নিশ্চয়ই জানবেন যে 2016 সালের 1 জুলাই সেই যে হলি আর্টিজানের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেই হলি আর্টিজানে যে হামলাটি হয়েছিল, সে হামলার এজাহারভুক্ত আসামি ছিল এই অনিন্দ। তিনি কিন্তু গ্রেপ্তারও হয়েছিল সেই সময়। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হত্যা মামলাও তিনি কিন্তু এজাহারভুক্ত আসামি, এবং সেই মামলাতেও তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। এবং সব কিছু মিলে সে কিন্তু তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে সেই সময় বিবেচিত ছিলেন। এবং সেখান থেকে একটা সূত্র হয়তো আসতে পারে, সে সূত্রের ভিত্তিতে আজকে যে অভিযানটি, সেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিপুল পরিমাণ অস্ত্রও কিন্তু সেখানে উদ্ধার করা হয়েছে, এবং যে অনিন্দ, সে অনিন্দ সহ তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আপনারা নিশ্চয়ই জানবেন যে এই যে অনিন্দর কথা বলা হচ্ছে, সেই অনিন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র HM খায়রুজ্জামান লিটনের তার ভাইয়ের ছেলে, অর্থাৎ তার ভাতিজা এই অনিন্দ। সেই অনিন্দকেও কিন্তু আজকে আটক করা হয়েছে, তার সাথে 2 জন সহযোগী ছিল। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি এই অনিন্দকে নিয়ে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে, এবং পাশের একটি বাড়ি থেকে একটি ব্যাগ সদৃশ দ্রব্য আমরা নিয়ে আসতে দেখেছি। এবং তার ভিতরে আসলে কী ছিল সেটি আমাদের কাছে পরিষ্কার নয়। তো যদিও যারা সেনাবাহিনী যারা এই অভিযানটি পরিচালনা করছেন, তারা কিন্তু বলছেন যে তারা ইতিমধ্যে তারা যে অস্ত্রগুলো উদ্ধার করেছে এবং অন্যান্য যে সামগ্রী উদ্ধার করেছে সেগুলো গণমাধ্যম কর্মীদের সামনে তারা প্রকাশ করেছেন। এবং এটি কিভাবে তারা সন্ধান পেলেন এবং কিভাবে খবর পেলেন সেগুলোও কিন্তু তারা একটি সাংবাদিকদের মাধ্যমে সাংবাদিকদের তারা জানাবেন, সেটা কিন্তু তারা বলেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যারা মাধ্যম কর্মী যারা এখানে ছিলেন, তারা একে একে তারা সেই দৃশ্যের ছবি ধারণ করছেন। এবং সেখানে আমরা যে আগে থেকে যেটি ধারণা করেছিলাম, যেটি আমরা আগে প্রথমবার আপনাকে বলেছিলাম আপনাদেরকে, যে কি কি অস্ত্র এখানে উদ্ধার হয়েছে, বিশেষ করে দেশীয় অস্ত্র, কার্তুজ এবং রাইফেল সহ যে বোম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে, পাশাপাশি কিছু মাদক উদ্ধার করা হয়েছে। আমরা এখানে লক্ষ্য করেছি আজকে সকাল থেকে যখন অভিযান চলছিল, আমরা ঠিক দেখলাম যে ঠিক 1:15টার দিকে বোম ডিসপোজাল ইউনিটের যে সদস্য যারা রয়েছেন তারা এখানে এসেছিলেন। তারা এসে একটি বোমা তারা নিষ্ক্রিয় করেছে। আমরা বিকট শব্দ শুনতে পেরেছিলাম। প্রায় 1:30টার দিকে তারা এই বোমটিকে তারা নিষ্ক্রিয় করেছিলেন। এবং ঠিক 2টোর দিকে 2টো নাগাদ ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা কিন্তু এসেছেন। এবং এই যে ডক্টরস যে ইংলিশ, তার সামনের যে পুকুরটি রয়েছে, আপনারা যে পুকুরটা এখন দেখতে পাচ্ছেন, সেই পুকুরে কিন্তু এখনও এই ডুবুরি দল তারা কিন্তু অভিযান চালাচ্ছেন, আপনারা নিশ্চয়ই সেটি দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্ত এই পুকুর থেকে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য এখন পর্যন্ত বা অন্য কোনো বস্তু এখন পর্যন্ত কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়নি ডুবুরি দল। যদিও তারা চেষ্টা করে যাচ্ছেন, তখন থেকে 2 জন ডুবুরি কিন্তু ইতিমধ্যে পুকুরে নেমেছেন। তো সব কিছু মিলিয়ে আজকে এই যে অভিযান, সেই অভিযানে যে অস্ত্র বা গোলাবারুদ বা অন্যান্য যে সামগ্রী যে উদ্ধার, সেই উদ্ধার তারা করেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু তাদের অভিযান অব্যাহত রয়েছে, যদিও এখন আনুষ্ঠানিকভাবে তারা এই ঘোষণা দেয়নি যে এই অভিযানের পরিসমাপ্তির যে ঘোষণা, সেটা কিন্তু তারা দেয়নি। যদিও তারা বলেছেন যে এই সার্বিক বিষয়টি নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথা বলবেন। তো এই ছিল এখনকার মতো এই রাজশাহীর এই ঘটনাস্থল থেকে সর্বশেষ খবর। পরবর্তী কোনো খবর হলে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব।